হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্বপন একাডেমি। স্বপন একাডেমিতে সবাইকে স্বাগতম। আমি তোমাদের এনডি স্যার। আজকে কলকাতা পুলিশ 2011 যে ইংলিশ পোর্শন থেকে যে গ্রামারের যে কোশ্চেনগুলো এসেছে, আজকে আমি সেগুলো বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেছেন তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের দেওয়া ভিডিওগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য। ওকে, চলুন তাহলে আমাদের কলকাতা পুলিশ 2011-তে যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামে ইংলিশ পোর্শন থেকে কোন কোন কোশ্চেনগুলো এসেছে সেগুলো আজকে আমরা আলোচনা করি। ওকে, দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা এসেছে সেটা হচ্ছে এক কথায় প্রকাশ থেকে চুজ দ্য ওয়ান ওয়ার্ডস। ঠিক আছে, ওয়ান ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং পয়েন্টস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে এসেছে। ওকে, এক নম্বর কোশ্চেনে কি বলেছে, ওয়ান হু ইটস এভরিথিং, একজন প্রাণী যে সব কিছুই খায় তাকে আমরা কি বলি? অপশান এতে রয়েছে অমনিপটেন্ট, অপশান বিতে রয়েছে ইনসলভেন্ট, অপশান সিতে রয়েছে ইররেসিস্টেবল, অপশান ডিতে রয়েছে অমনিভোরাস। সবাই কমেন্ট সেকশানে ঝটপট উত্তরগুলো করার চেষ্টা করো। ঠিক আছে, আর ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এছাড়াও এই ক্লাসটা ছাড়াও আর কোন কোন প্রিভিয়াস ইয়ারের ক্লাসের প্রয়োজন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ওকে, চলো দেখা যাক এটার উত্তরটা। দেখো, ওয়ান হু ইটস এভরিথিং, একজন প্রাণী যে সব কিছুই খায় তাকে আমরা কি বলি? দেখো, অপশান ডিতে রয়েছে অমনিভোরাস, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, অমনিভোরাস মানে হচ্ছে সর্বভোগ। একটা জিনিস মনে রাখবে, এই যে অমনি, ও এম এন আই, অমনি, এই অমনি কথার অর্থ হলো সর্ব। ঠিক আছে, এই অমনি কথার অর্থ হলো সর্ব। ঠিক আছে, দেখো অপশান এতেও অমনি রয়েছে, কিন্তু অমনিপটেন্ট মানে হচ্ছে সর্বক্ষমতা বা শক্তি, যার সর্বশক্তি রয়েছে তাকে আমরা অমনিপটেন্ট বলি। আর অপশান বিতে রয়েছে ইনসলভেন্ট মানে হচ্ছে দেউলিয়া হওয়া। ঠিক আছে, ইনসলভেন্ট মানে হচ্ছে দেউলিয়া, তাহলে এটা তো হবে না, অমনিপটেন্টও হবে না। ঠিক আছে, আর ইররেসিস্টেবল মানে হচ্ছে অপ্রতিরোধযোগ্য। ঠিক আছে, অপ্রতিরোধের যোগ্য, তাহলে এটাও হবে না। তাহলে আমরা যে সব কিছুই খাই তাকে আমরা কি বলি? সর্বভোগ প্রাণী। সর্বভোগ প্রাণী, যে সকল প্রাণী সব কিছুই খায় তাকে আমরা কি বলি? সর্বভোগ প্রাণী। যেমন মানুষ একটা সর্বভোগ প্রাণী, মানুষ সব কিছুই খায়। ঠিক আছে, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। 2 নম্বরে বলছে চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম স্ট্রেইন। দেখো, স্ট্রেইনের অ্যান্টোনিম কি হবে? অপশান এতে রয়েছে অনার, অপশান বিতে রয়েছে মক, অপশান সিতে রয়েছে ডিসফিগার, অপশান ডিতে রয়েছে নান অফ দিস। সবাই ঝটপট কমেন্ট সেকশনে উত্তর করার চেষ্টা করো। ওকে, সবাই উত্তর করার চেষ্টা করো। দেখো দেখো এই স্টেইন মানে কি? স্টেইন মানে হচ্ছে অপবাদ বা কলঙ্ক। যাকে অপবাদ বা যেটা অপবাদ বলি না আমরা, যে ওকে ওই অপবাদটা দিয়ে দিল, ও সেটা কলঙ্ক। ঠিক আছে, ওটাকে আমরা স্ট্রেইন বলি, STAIN, স্ট্রেইন। তাহলে এর কারেক্ট অ্যান্টোনিম কি হবে? দেখো, অপশান এ তো রয়েছে অনার। অনার মানে সম্মান, নিশ্চয়ই অপশান এটাই উত্তর হবে। ঠিক আছে, যাকে অপবাদ দেওয়া হয় তার অপোজিট কি? যাকে সম্মান দেওয়া হয়। ঠিক আছে, কাউকে সম্মান দিলে অনারের অপোজিট ওয়ার্ড কী হয়? স্ট্রেইন হয়। হ্যাঁ, তাহলে অপশান বিতে রয়েছে মকটা তো হবে না। ঠিক আছে, মক হবে না। অপশান সিতে রয়েছে ডিসফিগার মানে কোনো কিছু আকার দেওয়া। ঠিক আছে, ডিসফিগার মানে কোনো কিছু আকার দেওয়া, এটাও হবে না। আর নান অফ দিস, ঠিক আছে, এটা তো হবেই না। এর মধ্যে নান অফ দিস, যদি এটাও না হতো তখন নান অফ দিসটা উত্তর হতো। তাহলে এখানে অনার মানে সম্মান দেওয়া। ঠিক আছে, অনার মানে হচ্ছে সম্মান। ঠিক আছে, তাহলে স্ট্রেনের কারেক্ট অ্যান্টোনিম ওয়ার্ড হচ্ছে অপশান এ, অনার। চলো নেক্সট। চুজ দ্য কারেক্ট সিনোনিম ওয়ার্ড ইনসোলেন্ট। ইনসোলেন্টের কারেক্ট সিনোনিম ওয়ার্ড কি? দেখো, এতক্ষণ আমরা কি পেলাম? এতক্ষণ আমরা পেলাম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড পেলাম। ঠিক আছে, আমরা পেলাম সিনোনিম, আমরা পেলাম অ্যান্টোনিম। ঠিক আছে, দেখো এই তিনটা পোর্শন থেকে বেশিরভাগই কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসছে। ওকে,
দেখো এখানে সিনোনিম বলছে, ইনসোলেন্টের একটা সিনোনিম ওয়ার্ড চাইছি। অপশান এতে রয়েছে ইনসাল্টিং, অপশান বিতে রয়েছে ওয়েস্টফুল, অপশান সিতে রয়েছে হার্ড, অপশান ডিতে রয়েছে ডিফিকাল্ট। সবাই উত্তর করার চেষ্টা করো। দেখো দেখো ইনসোলেন্ট মানে হচ্ছে অভদ্র, মনে রাখবে ইনসোলেন্ট মানে কি, অভদ্র। আমি বারবার বলছি, তোমরা যারা কম্পিটিটিভের জন্য প্রিপারেশন নিচ্ছ, ইংলিশে স্ট্রং করতে গেলে তোমাদের সবাইকে কিন্তু ভোক্যাবসের সম্বন্ধে কিন্তু বেশি নলেজ রাখতে হবে, বেশি পড়াশোনা করতে হবে। কারণ এমন একটা ওয়ার্ড দিয়ে দিল যেটা তুমি মানে জানো না, তখন সেটা তুমি উত্তরগুলোও করতে পারবে না, ঠিক আছে। যেমন দেখো এখানে ইনসোলেন্ট মানে হচ্ছে অভদ্র, এটার মানেটা তুমি যদি না জানো, এখানে কিন্তু অ্যান্সারগুলো করাটা একটু টাফ ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে। তোমাকে আন্দাজে করে আসতে হবে, আর আন্দাজে বেশিরভাগই কিন্তু মানুষের ভুল হয়ে যায়। ওকে, দেখো অপশান এতে রয়েছে ইনসাল্টিং। দেখো অপশান এতে কী রয়েছে, অপশান এতে রয়েছে ইনসাল্টিং। অপশান বিতে রয়েছে ওয়েস্টফুল, এটা তো হবেই না। অপশান সিতে রয়েছে হার্ড, এটাও হবে না। অপশান ডিতে রয়েছে ডিফিকাল্ট, এটাও হবে না। তাহলে কি হবে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ইনসাল্টিং মানে হচ্ছে অপমানকর, ঠিক আছে, অভদ্রতা, অপমান করা, ঠিক আছে। চলো 4 নম্বরে রয়েছে ফাইন্ড দ্য কারেক্ট স্প্লিট ওয়ার্ড। দেখো সঠিক স্প্লিট ওয়ার্ডটা আমাকে এখানে চুজ করতে হবে, আমাকে দেখতে হবে, বাছতে হবে কোনটা সঠিক স্পেলিং রয়েছে। অপশান এতে রয়েছে সিমটম, SYMPTOM সিমটম। অপশান বিতে রয়েছে সিমটন, SIMTOM সিমটন। অপশান সিতে রয়েছে সিমটম, SYMTOM। অপশান ডিতে রয়েছে SIMPTOM। তাহলে বলো, সবাই উত্তর দাও, কোনটা হবে বলো, সবাই উত্তর করার চেষ্টা করো, বলো কোনটা হবে, সবাই উত্তর করার চেষ্টা করো কোনটা হবে বলো। দেখো এখন উত্তর হবে অপশান এ, ঠিক আছে, SYMPTOM। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, SYMPTOM। দেখো ফাইন্ড দ্য কারেক্ট স্প্লিট ওয়ার্ড। দেখো আমরা আরেকটা জিনিস পেলাম, সেটা হচ্ছে স্প্লিট, SPELT, স্প্লিট। স্প্লিট মানে হচ্ছে কারেক্ট স্পেলিং, কারেক্ট স্পেলিং, ঠিক আছে, কারেক্ট স্পেলিট বা স্পেলিং, ঠিক আছে, কারেক্ট স্প্লিট। দেখো অপশানে তো রয়েছে আনপ্যারালালড, UNPARALLED, আনপ্যারালালড। দেখো আনপ্যারালালড স্পেলিংটা সাধারণত কী হয় বলো তো, আনপ্যারালালড স্পেলিংটা সাধারণত কী হয়, অপশান ABCD, বলো কোনটা হবে, উত্তর করার চেষ্টা করো, সবাই কমেন্ট সেকশন উত্তর করার চেষ্টা করো। আমি বারবার বলছি, ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ তোমাদের একটা কমেন্ট আমাদেরকে মোটিভেট করে, ঠিক আছে। আমি বারবার কমেন্ট করে জানাতে বলছি, কারণ তোমাদের কমেন্টগুলো আমাদেরকে মোটিভেট করে, আমাদেরকে বারবার ইন্সপিরেশন জাগায় মনে। ওকে, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, হ্যাঁ। চলো নেক্সট, দেখো আনপ্যারালালড সঠিক উত্তরটা হবে অপশান সি, UNPARALLED। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো দেখো একটা বিশেষ ঘোষণা, WBP এবং কেপির, আমাদের স্বপন একাডেমির পক্ষ থেকে WBP এবং কেপির এক্সামকে কেন্দ্র করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের একটা বুকস লঞ্চ করা হয়েছে, যেটার হার্ড কপি প্রাইস রয়েছে 399 টাকা এবং এটার PDF প্রাইস রয়েছে 175 রুপিস। ওকে, যারা হার্ড কপি নিতে চান তারা এই নিচের দেওয়া এই নাম্বারে একটু কল করে নেবেন, এই যে নিচের নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে একটু কল করে নেবেন, এবং যাদের PDFও প্রয়োজন রয়েছে নিচের দেওয়া নাম্বারে একটু কল মেসেজ করে নিতে পারেন। ওকে, আর আরেকটা জিনিস বলি, এই বুকসে আপনারা কী কী পাচ্ছেন, এই বুকসে পাচ্ছেন ম্যাথামেটিক্স, রিজনিং, GK, ইংলিশ অধ্যায়ভিত্তিক সমাধান, ব্যাখ্যা সহ শর্ট ট্রিক্স এবং ভিডিও সমাধান, ঠিক আছে। ঝটপট এখনও টাইম রয়েছে, এখনও আমাদের অফার চলছে, যারা এই বুকসটা নিতে ইচ্ছুক রয়েছেন তারা ঝটপট এই নাম্বারে কল করে বুকসটি অর্ডার করুন। ওকে, আপকামিং WBP এবং কেপি ছাড়াও আপকামিং সমস্ত এক্সামের জন্য কিন্তু এই বুকসটা খুবই উপযোগী। ওকে, চলো দেখো 6 নম্বর কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড। দেখো সুইটেবল ওয়ার্ড দিয়ে আমাদেরকে ব্ল্যাঙ্কসটা পূর্ণ করতে হবে। হি কুড নট কোপ ড্যাশ দ্য হেভি, কী হবে, ইন উইথ, বি আছে আপ উইথ,
সি আছে আপ না ডি আছে উইথ। কী হবে সবাই উত্তর করার চেষ্টা করো, কী হবে বলো? হি কুড নট কোপ ড্যাশ দ্য হেভি। দেখো হি কুড নট কোপ ড্যাশ দ্য হেভি মানে হচ্ছে তার মন ভারাক্রান্ত হয়ে আছে, সেটাকে কাটিয়ে উঠতে পারছে না, সেটাকে কাটিয়ে উঠতে পারছে না। কোপ উইথ দ্য হেভি, হি কুড নট কোপ উইথ দ্য হেভি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এখানে উত্তর হবে অপশান ডি। ঠিক আছে, কোপ আপ উইথ হবে না, কোপ ইন উইথ হবে না, কোপ আপ দ্য হেভি হবে না, এখন উত্তর হবে অপশান ডি, কোপ উইথ দ্য হেভি। কোপ উইথ হবে, ঠিক আছে, কোপ উইথ দ্য হেভি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মানে তার মন ভারাক্রান্ত হয়ে আছে, সেটাকে কাটিয়ে উঠতে পারছে না। 7 নম্বরে রয়েছে চুজ দ্য কারেক্ট সিনোনিম কনসেনসাস। ঠিক আছে, কনসেনসাসের কারেক্ট সিনোনিম কি? কনসেনসাস মানে হচ্ছে সম্মতি। ঠিক আছে, দেখো অপশান এ তো রয়েছে সেরিপচাস, অপশান বি তো রয়েছে আনএনিমিটি, অপশান সি তো রয়েছে ডিসিশন, অপশান ডি তো রয়েছে কনসায়েন্স। বলো কি হবে? দেখো এখানে উত্তর হবে অপশান বি আনএনিমিটি। ওকে, আনএনিমিটি, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো কনসেনসাস মানে হচ্ছে সম্মতি প্রদান, এর বিপরীত এর সিনোনিম ওয়ার্ড কী হবে? আনএনিমিটি। ওকে, চলো দেখো এনিমিটি মানে হচ্ছে অসম্মতি প্রদান। ঠিক আছে, অ্যানিমিটি মানে হচ্ছে অসম্মতি প্রদান, তাহলে আনএনিমিটি কী হবে? সম্মতি প্রদান করা। ঠিক আছে, তাহলে কনসেনসাসের সিনোনিম ওয়ার্ড হবে আনএনিমিটি। চল চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিমস সেলিয়েন্ট। দেখো সেলিয়েন্টের কারেক্ট অ্যান্টোনিমস কী হবে? অপশান এ তো রয়েছে পেটিট, অপশান বি তে রয়েছে ইমিগ্রেন্ট, অপশান ডি তে রয়েছে ওয়াইড স্প্রেড, অপশান ডি তে রয়েছে রেস্ট্রিকশন। সবাই উত্তর করার চেষ্টা করো, এ বি সি ডি কোনটা হবে বলো, কমেন্ট করো কোনটা হবে। দেখো এখানে সেলিয়েন্ট মানে হচ্ছে মুখ্য বা প্রধান, যেটা মুখ্য, যেটা মেন, যেটা প্রধান, তাকে আমরা সেলিয়েন্ট বলি। হ্যাঁ, দেখো অপশান এতে রয়েছে পেটিট মানে হচ্ছে গৌণ, অপশান বিতে রয়েছে ইমিগ্রেন্ট মানে হচ্ছে পরিযায়ী শ্রমিক। হ্যাঁ, যারা সেই মনে আছে না লকডাউনে পরিযায়ী শ্রমিকের কথা আমরা জানতে পারলাম, যারা বাইরে ভিন্ন দেশে কাজ করে, ভিন্ন রাজ্যে গিয়ে যারা কাজ করে, নিজের রাজ্য ছেড়ে যারা ভিন্ন রাজ্যে কাজ করে, তাদের পরিযায়ী শ্রমিক বলা হয়। ওয়াইড স্প্রেড মানে হচ্ছে চারিদিকে যেটা ছড়িয়ে আছে, ওয়াইড স্প্রেড মানে চারিদিকে যেটা ছড়িয়ে আছে, আর রেস্ট্রিকশন মানে বাধা নিষেধ। হ্যাঁ, রেস্ট্রিকশন মানে হচ্ছে বাধা নিষেধ। বলো তাহলে কোনটা হবে? দেখো ইমিগ্রেন্ট মানে পরিযায়ী শ্রমিক, এটা তো হবেই না, ওয়াইড স্প্রেড এটাও তো হবে না, আর রেস্ট্রিকশন মানে বাধা নিষেধ এটাও হবে না। কী হবে? পেটিট মানে হচ্ছে গৌণ। দেখো মুখ্য বা অধানের অ্যান্টোনিমস কী হবে? গৌণ, মুখ্য গৌণ, মুখ্য গৌণ। ঠিক আছে, সেলিয়েন্ট পেটিট। হ্যাঁ, চল ফাইন্ড আউট দ্য পার্ট হুইচ হ্যাজ অ্যান এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এই যে একটা সেন্টেন্স রয়েছে ভাগ ভাগ করে দেওয়া, এটার মধ্যে কোন পোর্শনটাতে ভুল আছে? ইউ মাস্ট আইদার ইনফরমেশন দ্য পুলিশ এলস প্রিপেয়ার্ড টু সাফার এনি লস, তারপর রয়েছে নো এরর। বলো এ বি সি ডি কোন পার্টটাতে ভুল রয়েছে? দেখো এখানে উত্তর হবে অপশান সি। ঠিক আছে, দেখো এখানে সি পার্টটাতে ভুল রয়েছে। কি রয়েছে মনে রাখবে, ইউ মাস্ট আইদার ইনফর্ম দ্য পুলিশ এলস, এখানে প্রিপেয়ার্ডের আগে বি হতো একটা। ঠিক আছে, এখানে প্রিপেয়ার্ডের আগে একটা বি হবে, তাহলে এটা ঠিক হতো। তাহলে অপশান পার্টে সি পার্টে কিন্তু ভুল রয়েছে, শুধু প্রিপেয়ার্ড রয়েছে, এখানে বি প্রিপেয়ার্ড হতো, বি প্রিপেয়ার্ড টু সাফার এনি লস। ওকে, চল fill in the blanks with the most appropriate word from the following. দেখো I will come to meet you at the station in my car dash you do not have to walk to my house. সবাই কি করেছো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। অপশান এতে রয়েছে শো ডেট, অপশান বিতে রয়েছে ইন অর্ডার, অপশান সিতে রয়েছে ডেট, অপশান ডিতে রয়েছে বিকজ। কী হবে বলো?
দেখো উপরের সেন্টেন্সটার মানেটা হচ্ছে আই উইল কাম টু মিট ইউ অ্যাট দ্য স্টেশন ইন মাই কার, মানে আমি তোমার সাথে দেখা করার জন্য গাড়ি করে স্টেশনে আসব, যাতে যাতে ইউ ডু নট হ্যাভ টু ওয়াক টু মাই হাউস, যাতে তোমাকে আমাদের বাড়িতে না আসতে হয়। ঠিক আছে, আমি তোমার সাথে গাড়িতে করে যাব দেখার জন্য স্টেশনে তোমাকে, যাতে তোমাকে আমাদের বাড়ি না আসতে হয়। তাহলে যাতের ইংলিশ কি? যাতে যদি এটা বলা হয় তাহলে মনে হয় আমাদের সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। তাহলে যাতের ইংলিশ কি? সো দ্যাট ইউ ডু নট হ্যাভ টু ওয়াক টু মাই হাউস। কী হবে? আই উইল কাম টু মিট ইউ অ্যাট দ্য স্টেশন ইন মাই কার সো দ্যাট ইউ ডু নট হ্যাভ টু ওয়াক টু মাই হাউস। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 11তে যেটা বলেছে, হাউ ডিড হি কিল দ্য টাইগার, হি কিল্ড ইট ড্যাশ রাইফেল। সে কেমন করে বাঘটি মারলো? না, হি কিল্ড ইট রাইফেল, সে রাইফেল দিয়ে মারলো। তাহলে অপশান এতে রয়েছে উইথ, অপশান বিতে রয়েছে থ্রো, অপশান সিতে রয়েছে দ্যাট, অপশান ডিতে রয়েছে বিকজ। এর আগের একটা ক্লাসে আমি কিন্তু শিখিয়েছি কোনো বস্তু দ্বারা কিছু করা হলে তার আগে কিন্তু উইথ বসে, এবং কোনো প্রাণী দ্বারা করা হলে তার আগে কিন্তু বাই বসে। ঠিক আছে, তাহলে রাইফেলটা তো হচ্ছে একটা বস্তু, কি দিয়ে হত্যা করা হলো, কি দিয়ে বাঘটিকে মারা হলো? রাইফেল দিয়ে। রাইফেল হচ্ছে একটা বন্দুকের নাম, রাইফেল কিন্তু বন্দুককে বলে। তাহলে রাইফেল বন্দুকের তো আর প্রাণ নেই, তাহলে বন্দুকটা একটা কি হচ্ছে? একটা বস্তু হচ্ছে। তাহলে এর আগে কি বসবে? এর আগে কি বসবে বলো? দেখো এর আগে বসবে উইথ। দেখো সঠিক উত্তরটা আমরা জানবো অপশান এ, উইথ। ঠিক আছে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উইথ। সে কীভাবে বাঘটিকে হত্যা করলো? রাইফেল দিয়ে হত্যা করলো। হি কিল্ড ইট উইথ রাইফেল। ঠিক আছে, হি কিল্ড ইট উইথ রাইফেল। চলো দেখো আজকে লাস্ট কোশ্চেন, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, হি সেইড আই এম লুকিং স্মার্ট। দেখো এটা একটা ভয়েস চেঞ্জ দিয়েছে, এটা একটা ন্যারেশন চেঞ্জ থেকে দিয়েছে। বলো, হি আস্কড ইফ হি হ্যাজ লুকিং স্মার্ট। অপশান বি, হি আস্কড ইফ হি ইজ লুকিং স্মার্ট। অপশান সিতে রয়েছে হি আস্কড ইফ হি ওয়াজ লুকিং স্মার্ট। অপশান ডিতে রয়েছে হি আস্কড ইফ হি হ্যাড লুকিং স্মার্ট। কী হবে বলো? দেখো এটা সঠিক উত্তরটা হবে হি আস্কড ইফ হি ওয়াজ লুকিং স্মার্ট। দেখো হি আস্কড, দেখো সেড থাকলে আমরা কি বলবো? আই এম লুকিং স্মার্ট। এখানে কোশ্চেন করছে, তাহলে আমরা হি আস্কড দিয়ে শুরু করবো। হি আস্কড ইফ হি ওয়াজ লুকিং স্মার্ট। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এটা অপশান সিটা উত্তর হবে। হি সেড আই অ্যাম লুকিং স্মার্ট, এটা কী হবে? হি আস্কড ইফ হি ওয়াজ লুকিং স্মার্ট। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের 12টা কোশ্চেন কলকাতা পুলিশ মেন 2011 যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটার সম্বন্ধে। ওকে, চলো তাহলে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে তোমরা সবাই জানাবে। ঠিক আছে, আর কোন কোন ক্লাস প্রয়োজন রয়েছে, এক মিনিট। আর কোন কোন ক্লাসের বা কোন কোন ইয়ারের প্রিভিয়াস ইয়ার কোশ্চান তোমাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। স্বপন একাডেমির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। গুড নাইট।